আর রাত্রে আগুন লাগছে, আমি হেলিকপ্টারের কাছে ফোন দিয়েছিলাম, হেরা বলে অনুমোদন নাই বস্তিতে। কেন? একটা হেলিকপ্টার দিলে ক্ষতি হয়ে যেত, দেয় নাই। আমার রুম আমি ইচ্ছা করলাম বাঁচাবো পাইতাম, আমি বাঁচাই না। কারণ হলো ফায়ার সার্ভিসের সাথে আমি 2.5 ঘন্টা কাজ করছি, 2.5 ঘন্টা কাজ করে 3টা মেশিন বসাইছি। এই 3টা মেশিন থয়ে আমার রুমটি পড়ছে। 3টা মেশিন বসাইছি, 5টা পাইপ নিজের হাতে আমি টাইনা দিয়ে গেছি, দিয়ে আমি উপরে উঠছি, হাত কাটতে পাও কাটতে বিধি গেছতা উঠটা বলছে আমার একটা পাইপ দেন, আমি উপরে থেকে পানি মারবো, আগুন নিয়ন্ত্রণে আসবে। তারা আমাকে পাইপ দেয় নাই, কারণ তারা তো আসছে নিজ দিয়ে পানি মারলে লাভ নাই, কারণ আগুনটা উপরে টিন দিয়ে দৌড়াই যাচ্ছে, তারা দেয় নাই। তারপরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে 12টা ইউনিট আসছে, 5টা ইউনিট কাজ করছে, আর ইউনিট কাজ করতে পারে নাই। তারপরে আধা ঘন্টার মতো দাঁড়াইছিল ফায়ার সার্ভিসের লোক, তারা কোনো কাজ করতে চায় নাই। পর কমান্ডার আইসে চুদন দেওয়ার পরে সেন আপনারা তারা মনে করেন যে পাইপ নিয়ে নিজ দেখে আছে, উপরে কোনো পাইপ দেয় নাই। আমি নিজে উপরে ছিলাম, এ বাসার কোনো ক্ষতি হইল না, আর অনেক মানুষ বাঁচত যদি পাইপটা খেলে উপরে দিত। আমি নিজে যে একটা জিনিস বাই করতে পারছি না আমার রুমে থেকে, আমার দুঃখ নাই। আমি যে সহযোগিতা করলাম, আমার রুম ফালাই থইয়া আমি রুমে দিকে চাইছি না, কারণ আমার একলা দিকে চাইলে তো লাভ নাই। আমার কথা হইলো যদি কাল আরও 10টা রুম বাঁচে, তাহলে আমারটাও বাঁচবো। আমার মালের চিন্তা আমি করি নাই, আমি চিন্তা একটাই করছি, তাদেরকে সহযোগিতা করব, তারা আমাদের আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। সবার জন্য চিন্তা ভাবনা এটা করছি, কিন্তু তারা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। কারণ প্রথম 3টা ইউনিট দিছে, 5টা ইউনিট পরে হয়েছে, ওইদিকে 2টা এইদিকে 3টা। ওরা বলতেছে 12টা ইউনিট পাঠাইছে। আমি ফোন দিছি, বারবার ফোন দিছি, আমি 5বার ফোন দিছি ত্রিপুল লাইনে। হেরা বলতেছে 12টা আমরা ইউনিট পাঠাইছি, কিন্তু 12টা আমরা ইউনিট পাই নাই, 12টা ইউনিটে কাজ করে নাই। তাহলে আমাদের এত ক্ষতি হইল না। মিনিমাম 50-60 রুম পুরা গেছে। আমি আছি এই জায়গায় 5 বছর ধরে, 2বার আগুন লাগছে দেখছি, 2বার আগুন লাগছে, আমি এটা দেখছি আর কি, আমার দেখা। এইবারটা আর কি সব কিছু নিয়ে গেছে, কিছু থয়ে যায়নি, সব নিয়ে গেছে। কি কম, কিছু করার নাই। আমাদের পানিটা পর্যন্ত, খাওয়ার পানিটা পর্যন্ত নাই, কি বলবো। এই যে এত মানুষ বই রয়েছে, বাচ্চা নিয়ে বই রয়েছে, আমরা অসুস্থ হয়ে যাবো, কারণ পুরা জায়গায় আমাদের বই থাকলে একটা গন্ধ, একটা মাস্ক পর্যন্ত নাই আমাদের, একটা মাস্ক পর্যন্ত নাই। না এখনো কেউ আসে নাই, একটা মাস্ক, এক বোতল পানি বা কিছু আমাদের সরকার থেকে আসে নাই। জামাত ইসলাম আসছে, রাত্রেও আসছে, এখনো আসছে, কিন্তু তারা তো একলা পেরে উঠতেছে না, কারণ তাদের তো দেখেন জনসংখ্যা বেশি, একটা দিতে গেলে আরেকটা থাকে না। আমি আস্তে আস্তে দিই, কিচ্ছু নাই, সব ছাই। আমার এই পরনের শার্টটা আর লুঙ্গিটাই আছে, আর আমার ছেলের এই যে সিরা শার্টটা, আর কিচ্ছু নাই। কালকে রাত থেকে আমরা এনে বউ, আর কিচ্ছু নেই। আমার খাওয়া পানি, এই যে একটা পানি দিয়ে গেছিল আজকে, আর একটা খিচুড়ি দিয়ে গেছিলো জামাতের লোকে, আর একটা কম্বল দিছিল বসার জন্য, আর নাহলে কিচ্ছু, আর কেউ আসাও না, কিছু না। আর না আর কোনো কেউ আসে নাই, কোনো পার্টি আসে নাই, খালি এই জামাত ছাড়া আর কেউ আসে নাই। এই জামাতের লোকের রাতটা আসছিল কম্বল দিয়ে গেছে, আবার এই সকালে আসছিল খিচুড়ি দিয়ে গেছে। আমি করে এই 2টা দলই, আমি এই একটা দলই দেখলাম, আর কোনো কেউ আসে নাই। আর আপনারাই খালি আসতেছেন বারবার, অনেক আপনারাই সবাই আসছেন।